আপনারা 8ই আগস্ট থেকে আমার বক্তব্যগুলো দেখেন। শুরুতে তো অনেকেই মেনে নিতে পারে নাই, এখন অধিকাংশ আলেমরা সুর মিলাচ্ছে, এখন বুঝতেছে দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। ঠিকটা তো ঠিক মতো কইলা না, দাল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি। আমরা যা চেয়েছি তা পাই না। এদেশের মুসলমান এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশের সংবিধান হবে কোরআন সুন্নাহর আলোকে রচিত। এমন এক বাংলাদেশ চায় যে বাংলাদেশ শরিয়া আইনে পরিচালিত হবে। এমন এক বাংলাদেশ চায় যেখানে চোরের শাস্তি হাত কেটে দেওয়া হবে, জানাকারকে সঙ্গেসার করা হবে, দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদেরকে শরিয়া আদালতে শাস্তি প্রয়োগ করা হবে। এটা আমরা চাই। এটা সম্ভব এখন যারা আছে তাদের দিয়ে? সম্মানিত সুধী, আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারি না কেন? অফিসারদেরকে সব পড়ায়, শুধু কোরআন হাদিস ঈমান শেখায় না, আখিরাতের বিশ্বাস শিখায় না, তাকওয়া শিখায় না, পরহেজগারিতা শিখায় না, ঘুষ খেলে কি আযাব তা শিখায় না, সুদ খেলে কি আযাব তা শিখায় না, রাষ্ট্রের সম্পদ চুরি করলে কবরে কি শাস্তি তা শিখায় না। এই জন্য এই মানুষগুলো রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর আগে করতো কুকুর চুরি, তারপরে সাগর চুরি, গত 15 বছর করছে মহাসাগর চুরি। করছে না? আগে করতো কি কুকুর চুরি, এরপরে দেখছি সাগর চুরি, আর 15 বছরে যারা লুটপাট করছে ওরা করছে মহাসাগর চুরি। সকল বিজ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের কসম কেন করছেন? সময় আল্লাহর কুদরত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। সময়কে গালি দিও না, যুগকে গালি দিও না, কারণ আল্লাহ তাআলা নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী। সময়কে গালি দেওয়া হারাম। গালি দেওয়া কি হারাম? কারো কারো মতে শিরকে খাফি। আপনার সময়কে গালি দেন? জি দেন। ব্যবসা ভালো না, বন্ধু জিজ্ঞেস করছে দোস্ত কেমন আছো, সময়টা ভালো যাচ্ছে না, সময় ভালো না। সময় ভালো, তোমার ব্যবসায় কেরোসিন হয়েছে। বলে কাল ভালো না, কাল ভালো, চাল ভালো না। কখনোই সময় নিয়ে, যুগ নিয়ে মন্তব্য করবেন না। সময় নিয়ন্ত্রণ কে করেন? সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষের নিয়ন্ত্রণ সময়ের উপর হয় না। আগে যারা দেশ শাসন করছে ওদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমরা বলতাম দিন বদল মানুষ করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। কি করতে পারে? আমরা দিল বদল করতে পারি, দিন বদল। ওনারা চ্যালেঞ্জ করে বসছে দিন বদল করবে। দিন বদল করতে যে নিজেরাই বদল হয়ে গেছে। তা আমরা কি দিন বদল করব না দিল বদল করব? দিল বদল করতে কি লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? দিন বদল কে করে দিবেন? সুবহানাল্লাহ। মানুষ দিন বদল করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। ওনারা দিল বদলের চেষ্টা না করে আমাদের কথা শুনে নাই, দিন বদল করতে যে নিজেরাই বদল হয়ে গেছে। আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আল্লাহর কুদরত নিয়ে চ্যালেঞ্জ করতে নাই, বড় ধরনের খেসারত দিতে হয়। আগে যারা খেসারত দিছে, সামনে যারা আসবে তাদের থেকে শিক্ষা নিয়েই তাদের চলতে হবে, ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সময়ের কসম করেছেন, ওয়াল আসর, শপথ আসরের। কসমের পরে আসে জবাবে কসম। জবাবে কসমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। মানুষ, কথা বলেন, কার কথা? এখন কোন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত? সব মানুষই ক্ষতিগ্রস্ত? একটা দল ক্ষতিগ্রস্ত? কয়টা দল ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসে না? সমস্ত মুফাসসিরগণ বলেছেন এখানে ইন্নাল ইনসানা, ইনসানে আলিফ লাম হচ্ছে আহাদ জেহনি। সবাই ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম তাফসির আমি দেখেছি মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মাআনিতে করেছেন। তিনি বলেন ইন্নাল ইনসানে যে আলিফ লাম, এটা লিল জিন্স, ধরা যেতে পারে, ধরা যেতে, অর্থাৎ সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে অবশ্যই মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে পারে। আপনার 10 লাখ টাকা আছে, ব্যবসা করেন। টাকা থাকলে ব্যবসা করবেন, কি করবেন? আপনাদের টাকা হইলে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, আপনারা বুড়ারা সুদে লাগায়া বসে বসে খান। ক্যান্সার যেমন মানুষের দেহকে ধ্বংস করে দেয়, সুদ মানুষের আত্মিক শক্তিকে নির্মূল করে দেয়। আজকে আমরা মুসলমানরা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা হারায় ফেলতেছি। তার সবচেয়ে বড় কারণ ঘরে ঘরে আজকে সুদের বন্যা বয়ে যাচ্ছে। সত্য কথা বলেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা সুদের খাদ্য যার পেটে ঢুকলো, 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। কতদিন? 40 দিন। কয় লোকমা? লোকমা কতটুক দেখান তো? জি না, এটা আখজা। এটা কি? লোকমা হচ্ছে 3 আঙ্গুলে। এটা কি? আপনার তো কোদালের মতো খান, এই জন্য এটা দেখেছি। এটা আখজা। লোকমা হচ্ছে 3 আঙ্গুলে। কয় আঙ্গুলে? এই 3 আঙ্গুল পরিমাণ হারাম যার পেটে যাবে, 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। এই জন্যই তো আমরা কান্না করে বুক ভাসাই, দাড়ি থেকে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো টপ টপ ঝরে, দোয়া কবুল হয় না। খাদ্যে ভেজাল, কথা বলেন। খাদ্যে কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। দোয়া করলেই যেন আমার দোয়া আল্লাহ কবুল করে নেন। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো দেখি। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে সেই ব্যক্তি যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বুঝতেছেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনার ওই গেটে কথা বলছেন কেন? ডিস্টার্ব করলে তো আমি কথা বলবো না, এই গেটটা বন্ধ করে দেন। এখন না, পরে আনবে। যান, এগুলো কন্ট্রোল করেন।
আমাকে আর কিছু সময় দেন, কিছু কথা আপনাদেরকে বলি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। সাহাবীকে আল্লাহর হাবিব একটা আমল দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাহাবী, তুমি তোমার খাদ্যটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। একটা আমল। দোয়া কবুলের জন্য মুমিনের আমল কয়টা? শুধু খাদ্য পবিত্র করবে, হালাল খাদ্য খাবে। আমাদের সমস্যা হচ্ছে খাদ্যে ভেজাল। দুই ধরনের ভেজাল, ফরমালিন আছে, কার্বাইড আছে, এটা এক ভেজাল। তার চেয়ে বড় ভেজাল আমাদের খাদ্যগুলোতে সুদ আর ঘুষ আছে। ক্যান্সার যেভাবে দেহকে ধ্বংস করে, সুদ মানুষের আধ্যাত্মিক শক্তিকে সেভাবে নষ্ট করে দেয়। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফাতাওয়া শামীতে একটি হাদিস এনেছেন, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন সালাসি ওয়া সালাসিনা জানিয়া। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কয় দিরহাম? এক দিরহাম। আজকে বাঙালি সুদ খাওয়াকে গুনাই মনে করছে না, সুদখোরকে মাথায় বসায় রাখছে। সুদকে সুদই মনে করে না, সুদকে গুনাই মনে করছে না। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। আমাদের আত্মিক শক্তিগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি, ঠিক না? তো টাকা পুঁজি থাকলে কি সুদে লাগাবেন না ব্যবসা করবেন? বলছিলাম পুঁজির কথা, ঠিক না? আপনার 10 লাখ টাকা আছে, আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তো ক্ষতির কথা আসছে কেন? ক্ষতি আর লাভ থাকে কিসে? ব্যবসায়। কথা বলে না। চাকরি করতে গেলে লাভ ক্ষতি আছে, ফিক্সড বেতন, ঠিক না? কিন্তু লাভ ক্ষতি কিসে থাকে? ব্যবসায় থাকে। তা আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করি নাকি? জি করি। এই তো আসল জবাব দিছে। নাস্তিকরা আমাদেরকে বলে, আলেমদেরকে, আলেমরা ধর্ম ব্যবসায়ী। না, আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমরা ব্যবসায়ী। আমাদের ব্যবসা, আমাদের মালিক আল্লাহর সাথে। কাফের মুশরিক নাস্তিকরা তোমাদের ব্যবসা শয়তানের সাথে, মার্কিনীদের সাথে, ভারতীয়দের সাথে, ইহুদিদের সাথে। আর আমাদের ব্যবসা, আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। আমরা ব্যবসায়ী, তবে ধর্ম ব্যবসায়ী না। আমাদের ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবে? শোনো, সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রাসূল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আর জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। এটাই তোমাদের ব্যবসা।
এই ব্যবসায় যদি সফল হয়ে যাও চিরকালের জন্য জাহান্নাম থেকে বেঁচে যাবে। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। তো ব্যবসায় লাভ আছে, লস আছে। আর সুদে গেলে লস মানে না, শুধু লাভ চায়, পরে দেখা যায় লাভও নাই, লসও নাই, চালানো নাই, কিচ্ছু নাই। আজ পর্যন্ত আমি দেখি নাই সুদখোর সফল হয়েছে। কথা বলেন, যারা ব্যাংক থেকে ঋণ খেলাপি নিচ্ছে সুদে টাকা, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন সব মানুষই কি ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসে না? মাহমুদ আলুসির ব্যক্তিগত মত, এখানে আলিফ লাম লিল জিনস ধরা যায়, সব মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না। যেমন আপনার 10 লাখ টাকা পুঁজি, আপনি ব্যবসায় খাটালেন, প্রতি মাসে আপনার 30,000 টাকা আসে, প্রতিদিন 1,000 টাকা। কত? ঘটনাচক্রে স্ট্রাইক হয়ে গেছে 3 দিন অবরোধ, ব্যবসা 3 দিন বন্ধ, মাস শেষে দেখলেন আপনার 27,000 টাকা লাভ হয়েছে। কত? চালান ঠিক আছে, লাভ হয়েছে কত? লস হইল কত? এটা কেমন লস? লাভের লস। লস হয়েছে, লাভের লস হয়েছে, এটা একটা লস, তবে লাভের লস। আবার মনে করুন 10 লাখ টাকার মাল বোঝাই করছেন মাগুরা থেকে, এটা পদ্মা সেতু পার হওয়ার আগে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারছে, আগুন লেগে ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার আগুনে জ্বলে শেষ। এটা কেমন লস? আগাগোড়াই লস, চালানি গেছে। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। ইমানদারের ব্যবসার সবচেয়ে বড় পুঁজি তার ইমান। এই ইমান আনার পরে যত বেশি নেক আমল সে করবে তার লাভ বেড়ে যাবে। বদ আমল করলে তার লস হবে, কিন্তু চালান ঠিক থাকবে, কোনো একদিন সে জান্নাত পাবে। কিন্তু যে কাফের মুশরিক বেঈমান, তার ইমান নাই, তার পুঁজি নাই, তার চালান নাই, চিরকাল সে জাহান্নামে জ্বলবে। তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। এটা হচ্ছে যদি ইন্নাল ইনসানে আলিফ লাম লিল জিনস ধরা হয়, কিন্তু অধিক সংখ্যক মুফাসসিরের মতে এখানে আলিফ নাম আহাদ জেহনি, অর্থাৎ সবাই ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। এখন কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত আল্লাহ জবাবে কসমে সব বলে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করলো আর নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিল। এই 4টা কাজ যারা করলো তাদের কোনো ক্ষতি নাই দুনিয়ায়, কোনো ক্ষতি নাই আখেরাতে। মৃত্যু হবে তাদের ঈমানের সাথে, কবর হবে জান্নাতের টুকরা, কবরে এমন ভাবে আরামে শুয়ে পড়বে, ইসরাফিলের সিংহায় ফু দেবার আগে আর ঘুম ভাঙবে না। হাসরে মুমিনদের সাথে তার হাসর হবে, সুবহানাল্লাহ। হাসর ময়দানে সে অভূতপূর্ব সম্মান পাবে। রুহুল মাআনিতে আলুসি লেখেন, ইউদাউ লাহু ইয়াওমা ইদিন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কাওয়াসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। উম্মতে মুহাম্মাদির মুমিনদের প্রত্যেককে বসার জন্য হাসর ময়দানে আল্লাহ তাআলা একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন, তাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। হাসরের 50,000 বছরের সময়টা মুমিনদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব।
আকবার। সফল জীবন। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাসে এসেছে ইবনে আব্বাস থেকে, ইন্নাল্লাহা হাকামা বিল খুসরান বিজামিন নাস ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা মান আতা বিআশিয়া আল আরবাআ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ক্ষতিগ্রস্ত। চারটা নীতি, সুবহানাল্লাহ, চারটা দফা, চারটা কর্মসূচি বাস্তবায়ন করে যারা আল্লাহর সামনে দাঁড়াবে ওদের কোনো ক্ষতি নাই, ভয় নাই, চিন্তা নাই। তার প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি নেক আমল, তৃতীয়টি সত্যের সংগ্রাম, চতুর্থটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আল্লাহু আকবার। কটা জিনিস, কটা নীতি। এছাড়া তুমি যত বড় রাজনীতিবিদ হও, নেতা হও, মিলিয়নার হও, বিলিয়নার হও, ট্রিলিয়নার হও, হ্যাঁ কথা বলে না, ট্রিলিয়ন, আরেকটা বের হয়েছে এখন ডেসিলিয়ন, একের পর 34টা সৈন্য দিবেন। কতটা? ওটা ট্রিলিয়নের উপরে, ডেসিলিয়ন, বুঝলেন? যাক, ওগুলো গণাও যাবে না, লিখাও যাবে না। আপনার যত টাকা থাক, পয়সা থাক, আপনি ক্ষতির থেকে বাঁচতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, আমি কি তোমাদের বলবো নাকি কর্মের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তোমাদের মধ্যে কারা? যারা ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত হলো, ঈমান আনলো না, কিন্তু তাদের সমস্ত শক্তি শ্রমকে দুনিয়ার কাজে ব্যয় করে দিল, পণ্ড করে দিল, আর তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করলো। যেমন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ঈমান নাই কিন্তু জনসেবা করে। কথা বলে না, ঈমান নাই, ঈমান নাই, কুফর আর শিরককে লালন করে কিন্তু জনসেবা করে। দাতব্য চিকিৎসালয় আছে, এনজিও আছে, হসপিটাল করে দিয়েছে, কোনো কাজ হবে না। আল্লাহ বলেন, তারা তাদের ঈমান আনে নাই কিন্তু তাদের সমস্ত শক্তি শ্রমকে পণ্ড করে দিয়েছে দুনিয়ার পিছনে, কাজগুলোকে তারা খুব ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ পাক বলেন, তারা সেই সব পোড়া কপাল ভাগ্য বিপন্ন যারা ঈমান আনে নাই, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন, তাদের জন্য আমি মিজানের পাল্লাও বসাবো না, অর্থাৎ ওই কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, খাঁটি মুমিনরা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওদের জন্য মিজানের পাল্লা বসানো হবে না। কথা বুঝতেছেন? তাহলে ক্ষতির থেকে বাঁচার জন্য, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আপনার ব্যবসার প্রধান পুঁজি কি? ঈমান। জোরে বলতে হবে, ঈমান। ঈমান। এই ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হবে না, জনসেবা কবুল হবে না, দান খয়রাত, দাড়ি টুপি জুব্বা কুর্তা, জিকির ফিকির, হাল আর ফাল কিচ্ছু কবুল হবে না। আল্লাহ স্পষ্ট কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম
كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه আল্লাহ পাক বলেন والذين كفروا أعمالهم كسراب بقيعة যারা কুফর করেছে কাফের তারা যদি নেক আমল করে ওদের নেক আমলগুলো হচ্ছে বিস্তীর্ণ মরুভূমিতে মরীচিকার মতো। পিপাসার্ত মানুষ যখন মরুভূমিতে পথ হারায় ফেলে সবচেয়ে সংকটে পড়ে কিসের? কথা বলে না। আপনি কি রাগ করছেন নাকি? সব মন বেজার করে বসে আছে। আমি মানে মনোযোগ বেশি দিছে না, এত মনোযোগ দেওয়া যাবে না যে কিছুই বুঝবেন না। মোটামুটি সময় তো 1 ঘন্টা পার হয়ে গেছে, আর আমি 20-25 মিনিট আপনাদের কষ্ট দেব। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাক বলেন যারা কুফর করেছে কাফের তাদের আমলগুলো হচ্ছে মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য এদিক ওদিক তাকায়, সূর্যের আলোতে যখন মরুভূমির বালু চকচক করে সে দূর থেকে মনে করে ওই তো পানি আছে, দৌড়ায় যায়, হৃদয় ত্রাহি ত্রাহি করে, কলিজা চৌচির হয়ে যায় পানির তৃষ্ণায়, যে দেখে কিচ্ছু নাই, সেখানে যে দেখে আল্লাহর হুকুম উপস্থিত। হাত্তা ওয়াজাদাল্লাহ ইনদা, এখানে অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুম সে দেখে উপস্থিত, অর্থাৎ মালাকুল মউত চলে আসছে আর তাকে পানি ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। অতএব সকল আমলের মূলে, সকল কল্যাণের মূলে হচ্ছে ঈমান। কি? এই ঈমান হচ্ছে আমাদের ব্যবসার প্রধান পুঁজি, সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান আছে সে সফল, ঈমানের পর যার নেক আমল আছে সে পূর্ণ সফল, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। আমাদের ঈমান আছে, ঈমান আছে বলেই তো রাত 12টার পরও বসে আছি, আলহামদুলিল্লাহ। সমস্যা একটা, আমাদের আমলের অভাব আছে। পুরাপুরি ক্ষতির থেকে বাঁচার জন্য ঈমানের সাথে লাগবে কি? আমল। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। এখন দুঃখ হচ্ছে আমার বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না নেক আমল কি। এই জন্য যে লোকটা নামাজ পড়ে দেখা যায় ওই লোকটা সুদ খাচ্ছে, রোজা রাখতেছে ঘুষ খায়। রোজার দিন দেখবেন বিভিন্ন পঞ্চায়েতের মাতব্বররা বিচারটাকে তারাবির পরে, কারণ দিনে রোজা রাখে, ঘুষ খাইতে পারবে না, এই জন্য বিচারের টাইম দেয় কখন? তারাবির পরে। মাতবার সাহেব দিনভর রোজা রাখছে, রাতে তারাবি পরে বিচারে বসে, 2 দিক থেকে বাইপাস। এগুলো নাই মাগুরাতে? কম কম, হ্যাঁ খুব কম বলতেছে, কম আছে। আমার তো মনে হয় না কমছে, বেশি। নামাজ পড়তেছে সুদ খাচ্ছে, রোজা রাখতেছে ঘুষ খাচ্ছে, হজ করছে হাজী সাহেব আরেক ভাইয়ের খেতে সীমানা ধাক্কা, মানে সে নেক আমল বুঝে নাই। নেক আমলের সংজ্ঞা দিতে যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন নেক আমল হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আই ইমতাসালুল আওয়ামিরা ওয়াজতানাবুন নাওয়াহি।
যারা ঈমান আনলো তারা, আর ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মেনে নিল, নিষেধগুলো ছেড়ে দিল, এর নাম নেক আমল। আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। তা আপনি নামাজ পড়লেন, আল্লাহর আদেশ মানলেন, কিন্তু সুদ খেলেন, নিষেধ তো ছাড়লেন না। কথা বলে না। রোজা রাখলেন, আল্লাহর আদেশ মানলেন, কিন্তু ঘুষ যে ছাড়লেন না, নিষেধ তো ছাড়লেন না। শুধু হুকুম মানা নেক আমল না, আওয়ামের ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হুকুম করেছেন, আদেশ করেছেন, সব মস্তক পেতে মেনে নিতে হবে। আর যা নিষেধ করেছেন, যত নিষেধ করেছেন, সব ছাড়তে হবে। আরে ভাই, এরই নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলামের শুরুই তো ঈমান। এই জন্য আল্লাহ আগে ঈমানের কথা বলছেন, তারপর নেক আমলের মাধ্যমে ইসলামের কথা বলেছেন। ঈমান নাই, ঈমান না থাকলে ইসলামে ঢোকার কোনো সুযোগ না। আপনারা দেখবেন, আপনাদের দেশে নেতারা যখন মাইক পায় না, দেখা যায় আলেমকে বসায় নেতা 1 ঘন্টা বয়ান করতেছে। এই বেশি বিরক্তটা নারায়ণগঞ্জে যে ছিল আমাদের, সে করত। ও তো মহাদরবে 70 রাকাত তাহাজ্জুদ পড়ত। তো খোঁজ নিলে দেখা যেত এশার নামাজও পড়ে না, স্টেজে এসে মাইক নিয়ে বয়ান শুরু করছে। এরা মাইক পেলেই বলে, ভাই সব, ইসলাম অর্থ শান্তি। এটা ওদের কমন কথা। ইসলাম যে কোন অর্থে শান্তি, এটা সেও বুঝে না, তার বাপও বুঝে না। ইসলাম শব্দের ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত হুকুমকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নেবার নাম হলো ইসলাম। ঈমান আনলেন, এটা আভ্যন্তরীণ আনুগত্য। আর ইসলাম মানে বাহ্যিক আনুগত্য, অর্থাৎ ঈমান আনার পরে শরীয়তের সব হুকুম আপনাকে মানতে হবে, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এরই নাম নেক আমল, এরই আরেক নাম ইবাদত। এটাই হচ্ছে শরীয়ত বা ইসলাম। বলেন সুবহানাল্লাহ। মানবেন? কথা বলেন। নেক আমল করবেন? আল্লাহ কবুল করুক। আমি 2টা কথা ব্যাখ্যা করলাম, তৃতীয় কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। আপনাদের বোধহয় গরম লাগতেছে, হ্যাঁ? শীত শুরু। প্রশ্ন আছে নাকি? কতবার না অনেক উত্তর দিলাম। ঠিক আছে, আর নিয়েন না, এগুলোর উত্তর দিব আমি। রাখেন, এগুলোর দিব, আর প্রশ্ন নিয়েন না। আজকে আমি খুব অসুস্থ, খুব ক্লান্ত। কমিটি যে প্রশ্নগুলো দিচ্ছে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আর নিয়েন না, না রাখো। সম্মানিত সুধী, 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি মাআলিমুত তানজিলের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। ঈমান আনার পরে, নেক আমল করার পর যারা পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়াতাওয়াসাউ বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক। পরস্পরকে সত্যের উপদেশ দিল, মানে একজন মুসলমান আরেকজনকে সত্যের দাওয়াত দিল। হক সত্য, কোরআন, আল্লাহর কোরআন
ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই, কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নাই। কোরআন ও হাদিস হচ্ছে হক, মহাসত্য। ব্যাখ্যা হিসেবে আমরা ইজমা মানি, কিয়াস মানি, ঠিক না? পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল, সুবহানাল্লাহ। আমরা সত্যের দাওয়াত দিতে পারি না? কথা বলেন। আপনি আলেম না, কিন্তু সত্যের দাওয়াত দেবার অধিকার রাখেন। আপনি যা শিখলেন এখানে, বাড়িতে যে এগুলো শোনাবেন আপনার স্ত্রীকে, সন্তানদেরকে, পারবেন না? কথা বলেন। আপনি যদি বউকে বসায় ওয়াজ করতে বসেন, ও উঠে যাবে, কিন্তু মূল বক্তব্যটা শোনায় দিবেন যে আজকের আলোচনায় সূরাতুল আসর থেকে এই কথাগুলো আমি শিখেছি। এই যে আপনার ওয়াইফকে আপনি আমার মেসেজটা পৌঁছে দিলেন, আপনি সত্যের দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ। পারবেন? আপনারা তো স্ত্রীর সাথে আচরণ ভালো করেন না, এই জন্য স্ত্রী আপনাদের কথা শুনতে চায় না। তো যা শুনলেন, যাদের স্ত্রী নেই ওদের জন্য দোয়া করি, ওরা বিয়ে করুক, আল্লাহ কবুল করুক। স্ত্রী নাই, বোন তো আছে, মা তো আছে, খালা আছে, ঠিক কিনা? পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে, পারবেন না? সত্যের দাওয়াত হচ্ছে কোরআন থেকে কথা, সুন্নাহ থেকে কথা, কোরআন হাদিসের বাইরে কোনো হক বা সত্য। হ্যাঁ, কোরআন হাদিসের সাথে আমরা মন চাইলে বিজ্ঞান, দর্শন, ভূগোল, ইতিহাস এগুলো পড়তে পারি, কিন্তু ওগুলোকে যাচাই করব কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন ও হাদিস দিয়েই যাচাই করব। কোরআন হাদিস বাদ দিয়া অন্ধের মতো বিজ্ঞান, দর্শনকে আমরা বিশ্বাস করতে পারি না। 4 নাম্বার কথা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আই আওসা বা'দুহুম বা'দান বিস-সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেব। কেন? সত্যের দাওয়াতের পর ধৈর্যের উপদেশ কেন? আপনি যখন হকের পথে কথা বলবেন, হক প্রতিষ্ঠায় সংগ্রাম করবেন, সত্যের চর্চা করবেন, সত্যের পথে সংগ্রাম করবেন, জিহাদ করবেন, সত্যের দাওয়াত দিবেন, কাফের মুশরিক, তাগুত আর বেঈমানরা আপনাকে বাধা দিবে, তখন আপনাকে লোহার বুটের মতো শক্ত হয়ে যাবার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। তখন কি লাগবে? সাবর। কাফের মুশরিক বেঈমানরা প্রথম যে আঘাতটা করে মানুষকে, মুসলমানদেরকে, ওইটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক, মনস্তাত্ত্বিক আঘাত। যারা জিহাদের কথা বলবে, খেলাফতের কথা বলবে, শরিয়া রাষ্ট্রের কথা বলবে, তাদেরকে ওরা আঘাত করে, মনস্তাত্ত্বিক আঘাত। বলবে এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, বলে না? আপনারা দেখছেন 5ই আগস্টের আগে বাংলাদেশে এক বিচারপতি নামের কলঙ্ক আমাকে বলছে রাজাকার, দেখছেন? এটা একটা কুখ্যাত কাফের, জাহান্নামের শূকর। এর কাজই ছিল আদালতে বসে আলেম ওলামাকে শুধু ফাঁসির রায় দিত। আমার জন্ম যেখানে দেশ স্বাধীনের অনেক বছর পরে আমাকে বলে রাজাকার। তখন আমি বলছি এইরকম পাগল যদি উচ্চ আদালতের বিচারক ছিল, কত অন্যায় রায় সে দিয়ে গেছে, বলেন। আমাকে নাস্তিকরা হেরে যাবার পর অনেকে আমাকে বলছে জঙ্গিবাদী। আপনারা দেখছেন এক ডিবেটে ওই কি যেন ঝাড়ুদার না মজুমদার, এই আমার কাছে বাংলাদেশের যত নাস্তিকদের ঠাকুর আছে আলহামদুলিল্লাহ সবগুলো হারছে।
সবগুলো। এখন তো আর বসতে চায় না কেউ, ক্যান্ডিডেট নাই। টোকা দিয়া দেখছি কিচ্ছু নাই, নামই বুদ্ধিজীবী। মাথার ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু, ছাপা চাট। মাথা দেখেন না টাক, ও তো দূরবীন দিয়ে চুল পাবেন না। আগের সরকারে কত বললাম এই বুদ্ধিজীবী গুলোরে কাজে লাগাও, ওদের মাথা অন্তত ঘাস চাষ করো, যেন গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচতে পারে। আর কোনো কাজে তো আসে না ওরা বুদ্ধিজীবীরা। এক বুদ্ধিজীবী বসলো, সাথে একটা মহিলাও বসছে, দেখছেন আপনার। জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে, বলে আরে না জঙ্গিবাদ। আমি বলছি জঙ্গিবাদী হওয়া তো খারাপ কিছু না, সন্ত্রাসী হওয়া খারাপ। সন্ত্রাসকে আমরা ঘৃণা করি। জঙ্গিকে জাং, যুদ্ধকে আরবিতে বলে হার্ব, ইংরেজিতে বলে ফাইট, বাংলায় বলে যুদ্ধ, উর্দু আর ফার্সিতে বলে জাং। কি জাং? জাং। তো যে ব্যক্তি যুদ্ধ করে তাকে বাংলায় বলে যোদ্ধা, ইংরেজিতে ফাইট করলে ফাইটার, আর উর্দু আর ফার্সিতে যোদ্ধাকে বলে জাঙ্গি। এই জন্যই তো যে জঙ্গি বিমান বলেন আপনারা, ওটা কি সন্ত্রাসী বিমান? কথা বলেন, ওটা কেন জঙ্গি বিমান? ওটা যুদ্ধ করে। তখন আমি কথা প্রসঙ্গে বললাম, সেই আলোকে আমি বলতে পারি ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করছে ওরাও তো যোদ্ধা ছিল, ওরাও জঙ্গি। বাহ, আমার এই এক কথায় নাস্তিক পাড়ায় আগুন লেগে গেল। আমি নাকি মুক্তিযুদ্ধের অবমাননা করছি। একদিন পরই দেখি সময় টিভি নিউজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সব নাস্তিকরা জমা হয়ে আমার শাস্তি দাবি করতেছে। আমি মুক্তিযুদ্ধের অবমাননা করছি, মামলাও দিয়েছে। মামলা ফ্রিজে ঢুকাইছে, আল্লাহর কি রহমত, ওই মামলা ফ্রিজ থেকে বের হওয়ার আগে যারা মামলা দিছে ওরা কেউ গেছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, দেশ ছেড়ে পালাইছে। ঠিক না? আমি আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে বলছি, আল্লাহর দ্বীনের পথে যদি আপনারা ধৈর্যের পোশাক পরিধান করে লোহার বুটের মতো মজবুত হয়ে যেতে পারেন, দুনিয়ার কোন পরাশক্তি অপশক্তি কাফের মুশরিক তাগুতি শক্তি নাই, সেই লোহার বুটকে চর্বণ করবে, দাঁত ভেঙে যাবে, মুসলমানের ক্ষতি করতে পারবে না। ধৈর্য লাগবে, সত্যের পথে কাজ করবেন। কাফের মুশরিক আঘাত করবে, প্রথম আঘাত মনস্তাত্ত্বিক, মৌলবাদ বলবে, আপনাকে বলবে আমাকে তো মৌলবাদী বলে, আমি তো মৌলবাদী। মৌলবাদীকে ফান্ডামেন্টালিস্ট, ইসলামের মূলকে আমরা বিশ্বাস করি, আর আমরা বলি কোরআন হাদিস মূল। কোরআন হাদিস যে বিশ্বাস করে না ওটা তো কাফের, মুসলমানই না। এই অর্থে তো আমি মৌলবাদী, কথা বলে না। আমি যুদ্ধকে বিশ্বাস করি, জিহাদকে বিশ্বাস করি, এই জন্য আমি মুজাহিদ। মন চাইলে জঙ্গি বলো বলো, তবে অবশ্যই আমি টেরোরিস্ট নই, সন্ত্রাসী না। সন্ত্রাস, যুদ্ধ আর জিহাদ এক নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। 1 লাখ টাকা পকেটে আপনি বিদেশ যাবেন, রাতের বেলা মাগুরা থেকে বাসে উঠছেন। এখন আমাদের দেশে কিছু ভালো ভালো যুবক আছে, এরা রাত 2টার পর বের হয় ঘর থেকে, আছে না? এদের একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আপনার থেকে 1 লাখ টাকা ছিনে নিল, ছুরি দিয়ে আপনার পেট কেটে দিল। পেট ফেরে নিল কত টাকা? তো গেছে, আপনি কোন রকম পেট ধরে হসপিটাল গেছেন, ডাক্তার সেলাই টেলাই করছে, কিন্তু আমাদের দেশের ডাক্তার তো মাতাল, গজ একটা পেটে রেখেই সেলাই করছে। এরকম ঘটনা হয় না বাংলাদেশে? 1 বছর পর গজ তো পেটে, পেট ফুলে গেছে, গেছেন আপনি ডাক্তারের কাছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল যে আপনার পেটে কুমড়া সাইজের একটা টিউমার হয়েছে।
ওই যে গদ ছিল, এখন কি টিউমার নিয়ে থাকবেন না অপারেশন করবেন? কথা বলেন। অপারেশন করতে কই যাবেন? পল্লী চিকিৎসকের কাছে না সার্জন? সার্জন আপনাকে সবকিছু ইনভেস্টিগেট করে বলল যে আমরা এটাকে অপারেশন করে দিব, হসপিটালে 3 দিন থাকবেন, মোটামুটি বিল আসবে 1 লাখ টাকা। কত? ঠিক আপনি 3 দিন থাকলেন, পেট কেটে টিউমার ফেলে দিল, 3 দিন পর আপনি যখন রিলিজ নেবেন ডাক্তারকে 1 লাখ টাকা দিয়ে বাড়ি আসলেন। মাগুরাতে যে চোর আপনার পেট কেটে 1 লাখ টাকা নিয়েছে, ও ছুরি ব্যবহার করছে। আর হসপিটালে ডাক্তার যে পেট কেটে 1 লাখ টাকা নিয়েছে, সেও ছুরি ব্যবহার করছে। একটা ডাকাতি, একটা ডাক্তারি। পার্থক্য আছে না? আছে। যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল যে অমানবিক যুদ্ধ করছে, এটাই ডাকাতি এবং সন্ত্রাস। ইসলাম মুসলমানকে যে শিক্ষা দিয়েছে সেটা সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। কোরআন সুন্নাহর আলোকে ন্যায় বিচারের তরবারি মুসলমান যখন হাতে নেয়, সেটা সন্ত্রাস না, সেটা যুদ্ধ না, সেটা নামাজ রোজার মতো ইবাদত, তারই নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা বিশ্বাস করি জিহাদকে। বুক ভরা শ্বাস নিয়ে বলবেন, আমরা মুসলমান জিহাদকে বিশ্বাস করি, সন্ত্রাসকে ঘৃণা করি। এই পৃথিবীতে আমেরিকাই বড় সন্ত্রাসী, মুসলমানকে অপবাদ দিচ্ছে। মুসলমান সন্ত্রাসকে বিশ্বাস করে না, মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহকে বিশ্বাস করে। মনে থাকবে আপনারা। ওরা আমাদেরকে বহুত কিছু বলবে, মৌলবাদী, জঙ্গিবাদী, এরপর বলে উগ্রবাদী। কি বলে? আবার কিছু মৌলবীও এখন কাফের মুশরিকদের পয়সা খেয়ে সুর বদলায় ফেলছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কি বলে? ইসলামে চরমপন্থা নাই। বেটা মৌলবী, তুমি পড়ছো নাকি কোরআন হাদিস? বলো চরমপন্থা নাই। ইসলাম 3টা পন্থাই দিছে, কখনো চরমপন্থা, কখনো মধ্যপন্থা, কখনো শিথিল পন্থা। কথা বলেন। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার মাথা ব্যথা, তো যিনি জিপি, জেনারেল ফিজিশিয়ান, নরমাল ডাক্তার, উনি আপনাকে মেডিসিন অ্যাপ্লাই করবে মাথা ব্যথা কমতে। কিন্তু দেখা গেল না মাথায় আপনার টিউমার, তখন ডাক্তার ওষুধ দিয়ে মাথায় তেল ঘষলে কাজ হবে? ডাক্তারকে চরমপন্থা নিতে হবে না? ওটা কি? অপারেশন করবে। এটা চরমপন্থা। এটা কি? চরমপন্থা। ইসলাম কত ক্ষেত্রে চরমপন্থা দিয়েছে, কত ক্ষেত্রে মধ্যপন্থা, কত ক্ষেত্রে শিথিল পন্থা। তবে উগ্রপন্থাকে ইসলাম সমর্থন করে না। যারা আমাদেরকে চরমপন্থী বলে, ওরা কিন্তু আবার উগ্রপন্থাকে সমর্থন করে ফেলেছে। যেভাবেই হোক, লুটেরা সরকারকে বিদায় করতে যে ছাত্র জনতাকে তো উগ্রপন্থাই বেছে নিতে হয়েছে। তাহলে তোমরা তোমাদের স্বার্থে উগ্রপন্থাকে সমর্থন করো, দিনের স্বার্থে আলেম ওলামা একটু গরম কথা বললে উগ্রপন্থী বলে তিরস্কার করো কেন? এটা তো তোমাদের রাজনীতির নামে ধান্দাবাজি, আলেম ওলামাকে ঠেকায় দেবার একটা অপকৌশল। জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আমরা শরীয়তের পক্ষে কঠোর অবস্থান নিব, আমাদেরকে বলবো উগ্রপন্থী। কি বলবে? যে এরা এক্সট্রিমিস্ট। আর ওনারা গণতন্ত্র রক্ষায় যা খুশি তা করবে, তখন সেটার উগ্রপন্থা হয় না। মুসলমান এবার আর চুপ থাকার সময় নাই। বুক চাক করে, সিনাটাকে টান করে দাঁড়ায় যান আল্লাহর কোরআনের পক্ষে। বাংলাদেশে এখন যে চান্স এসেছে, যদি 50 বছর বাংলাদেশ মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে, একটা স্লোগান নিয়ে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বে বাংলাদেশ।
চান্স যদি হারান, এই সুযোগ আর 50 বছরও আসবে না, বলে দিলাম। সবাই চান্স নিতে চাচ্ছে, সবাই। বাংলাদেশে ফেসিবাদের পতনে কোনো মাস্টার মাইন্ড নাই, কোন দলের কৃতিত্ব নাই, আল্লাহ লানতে তারা ধ্বংস হয়েছে। কিন্তু ফাঁকা মাঠে এখন সবাই রোল প্লে করতেছে। হ্যাঁ, না, রোল প্লে করতে দিব না। আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হই ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে যদি আমরা ঐক্যবদ্ধ হই, আর বাংলাদেশকে আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য যদি ঐক্যবদ্ধ হই, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে আঘাত আসবে, তখন আপনাকে কি করতে হবে? সাবার। প্রথম আঘাত আসবে মনস্তাত্ত্বিক, তারপরে কাফের মুশরিক আঘাত করে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আঘাত, আর চূড়ান্ত পর্যায়ে তারা করবে ফিজিক্যাল অ্যাটাক, জেল, জুলুম, নির্যাতন, বুলেট, বোমা, গুলি, আপনাকে আপনার অস্তিত্বে আঘাত করবে। আল্লাহর নির্দেশ, আপনাকে তখন ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আই আওসা বাদুহুম বাদান বিস-সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টা আমল যারা করলো, 4টা কাজ যারা করলো, এই 4টা নীতি যারা বাস্তবায়ন করলো, আল্লাহ বলেন তাদের কোনো ক্ষতি নাই দুনিয়ায়, কোনো ক্ষতি নাই আখিরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।